नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। अरे वाह, जोरदार तालियां हो जाए। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, आपका बहुत बहुत स्वागत है सारेगामापा में मेगा ऑडिशंस में। राम राम सर, राम राम मैडम। राम राम राम। क्या नाम है आपका? আমি স্যার ম্যাডাম এক অসহায় দেবদাস। আজ আমি পুরো পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াই, দেবদাস হয়ে গেছে একদম। अरे कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে। আজকে খুবই কষ্ট করে স্যার ম্যাডাম, কেউ আমাকে এখানে নিয়ে আসছিল না, তাও আমি অনেক কষ্ট করে এসে ঠিকানা জোগাড় করে আজকে এই আইডল মঞ্চে এসেছি শুধুমাত্র আমার জীবনের কিছু কথা ও একটি গান করার জন্য। आप क्या करते हैं? স্যার আমি কিছুই করি না, এখানে ওখানে ঘুরে বেড়াই আর আমার সময় কাটাই আর অপেক্ষায় থাকি। আমার প্রধান কাজ হলো এই, আমি আমার সাথীর অপেক্ষায় আছি, কেননা সেই সাথী আমাকে কথা দিয়েছিল যে আমি আসছি বলে সেই সাথী আজও আমার কাছে আসেনি। সেই সাথীর অপেক্ষায় স্যার আজও আছি। बहुत सही, बहुत सही। आप यहाँ क्या करने आए? স্যার আমি তো এসেছি আপনাদেরকে একটি গান শোনানোর জন্য। আমার যে জীবনে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়েই স্যার একটি গান আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো স্যার সেই গানটি গাওয়ার আগে আমি আপনাদের সামনে আমার জীবন সম্পর্কে ছোট্ট করে কিছু বলতে চাই। আপনারা আজকে এতটুকু আমাকে যে সহযোগিতা করে এই আইডল মঞ্চে নিয়ে এসেছেন, তাই স্যার আজকে আমি কিছু আপনাদেরকে বলতে চাই। बिल्कुल बिल्कुल। এটাই হলো আমার জীবনের প্রথম অডিশন। এর আগেও আমি অডিশন কোনো জায়গায় দিইনি, কিন্তু এই আইডল মঞ্চে আমি এর আগেও চেষ্টা করেছিলাম অডিশন দেওয়ার জন্য, কিন্তু আমি সিলেক্ট হইনি, কেননা আমি পাগল বলে আমাকে কেউ সিলেক্ট করেনি। তো স্যার আজকে খুব ভাগ্যের জোরে আর আপনাদের আশীর্বাদে আজকে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे এই যে স্যার আমাকে দেখছেন, আমি কিন্তু এরকম ছিলাম না, এরকম পাগলের মতো অবস্থা আমার ছিল না। আমি কিন্তু তখন ভালোই ছিলাম। যখন আমার বয়স তখন খুবই কম, ওই ধরো 20 কি 22 এরকম হবে, তখন স্যার ম্যাডাম আমি কিন্তু ভালোই ছিলাম। আমার সবাই ছিল একটা সময়, বাবা মা সব আত্মীয় স্বজনরা সবই ছিল, কিন্তু আমার এই ভাগ্যের জন্য আজ আমার সঙ্গে কেউ নেই, সবাই কিন্তু আমার থেকে আলাদা হয়ে গেছে। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? আর স্যার ম্যাডাম এই আলাদা হওয়ার পিছনে আর কারোর হাত ছিল না, শুধু হাতটি ছিল আমি যাকে আমার জীবনে চাইতেও সব থেকে বেশি ভালোবাসতাম, সেই সাথী যাকে আমি খুব ভালোবাসি, সেই সাথী আজকে আমাকে পুরো পাগল বানিয়ে ছেড়েছে। আজ আমি এখন রাস্তায় রাস্তায় দেবদাস হয়ে ঘুরে বেড়াই। আর আমি স্যার ম্যাডাম এই জীবনে প্রতিজ্ঞা করেছি যে আমি আর কোনোদিনই বিয়ে করব না, কারণ আমি কিন্তু আমার সাথীর অপেক্ষায় আজও বসে আছি। তাই সেই যে সাথীর সঙ্গে আমি প্রেম করতাম, সেই সাথীও আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু আমিও তাকে খুবই ভালোবাসতাম। কিন্তু একটা সময় আসলো যখন সাথী আমার সঙ্গে ঠিকঠাক ভাবে কথা বলতো না, তবুও আমি তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতাম। এভাবেই বেশ ভালোই যাচ্ছিল আমাদের দিন। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। কিন্তু স্যার জানি না কার নজর আমাদের উপর লাগলো, সেটা কে জানে, একমাত্র ভগবানই হয়তো জানে। তার বাবা আমাদের এই মেলামেশা একদমই পছন্দ করতো না, তারপর সেই সাথীর জন্য হয়তো একটা বিদেশ থেকে কোনো ছেলে দেখে তাকে বিয়ের জন্য রাজি করে নিয়েছিল। আর সেই সাথীও স্যার ম্যাডাম টাকার লোভে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিল, হয়তো বড়লোক ছেলেকে বিয়ে করলো। আমি গরিব বলে, আমি একজন গ্রামের সাধারণ ছেলে বলে আমাকে আসে কোনো রকম পাত্তা দিল না। उसकी औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। এরপর স্যার ম্যাডাম আমি আর সাথে একটি নির্জন জায়গায় দেখা করি এবং সাথীকে আমি বলি যে সাথী তুমি আমাকে ভালোবাসো তো? তখন সাথী বলল হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তখন আমি তার কথায় বিশ্বাস করে নিয়েছিলাম, কেননা আমি তো পাগল ছিলাম, ভালোবাসায় বিভোর ছিলাম, অত বুঝতেই পারিনি আমি যে সাথী আমার সঙ্গে মিথ্যে কথা বলছে। স্যার ম্যাডাম
তখন যদি আমি বুঝতাম তাহলে আজকে আমি দেবদাস হয়ে রাস্তায় ঘুরে বেড়াতাম না। কিন্তু স্যার সে সেদিন আমাকে মিথ্যে বলেছিল। সে আমাকে বলেছিল যে তুমি কিন্তু আমার অপেক্ষায় থাকবে, আমি কিন্তু ঠিক তোমার কাছে ফিরে আসব। সেদিনের থেকেই আমি দিন গুনতে থাকলাম, পথ চেয়ে বসে থাকতে লাগলাম সে হয়তো আমার কাছে আসে। কিন্তু স্যার ম্যাডাম তারপর থেকে সে কোনোদিনই আমার সঙ্গে দেখা করেনি। সে এত নিষ্ঠুর, সে কোনোদিনই হয়তো আমার কথা ভাবেনি। কিছু সামান্য টাকার জন্য সে কিন্তু অন্য লোকের ঘরে চলে গেছে। তবে স্যার ম্যাডাম আমি সাথীর ভালো চাই, কেননা আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম। আমি চাই যে সাথী খুবই ভালো থাকুক। হয়তো আমি গরিব, আমি হয়তো তাকে ঠিকমতো দুবেলা দুমুঠো খেতেও দিতে পারতাম না, তাই আমি মন থেকে চাই যে সাথী ভালো থাকুক। এটাই ভগবানের কাছে আমার চাওয়া। मुझे से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তাই স্যার ম্যাডাম আমি কি করে পাগল হলাম সেটা তো আপনাদের বললামই, আর বেশি কিছু কথা বাড়াবো না স্যার ম্যাডাম। এখন আমি আমার গান শুরু করব, আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। আর এই গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন এই দেবদাসের সঙ্গে, তাহলে খুবই ভালো লাগবে। কেননা সবাই তো ছেড়ে চলে গেল, আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে খুবই ভালো লাগে। তো স্যার ম্যাডাম আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। প্রিয়, অনেকদিন হয়েছে তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে। তুমি কথা দিয়েছিলে প্রিয় যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু তুমি আজ কোথায়? তুমি আজ কোথায় আছো প্রিয়? তোমার কি একবারও আমার মনে পড়ে না? তোমার সেদিনের ভালোবাসার কথাগুলি বোধহয় মিথ্যেই ছলনা ছিল। আমি বুঝতে পারিনি প্রিয় তুমি আমাকে ফাঁকি দিয়ে এভাবে চলে যাবে। তুমি আমাকে ফাঁকি দিয়ে তুমি আবেহাবাকে আমাকে ছেড়ে চলে যাবে, আমি বুঝতে পারিনি। তাই গানের ভাষায় কি বলছে শোনো, শোনাবো সেই গান। ও গো সাথী আসিবে বলে তুমি এলে না, আমার জীবনে সয়ে গেলাম আমি, দুঃখ জ্বালা বেদনা। ও গো সাথী আসিবে বলে তুমি এলে না, আমার জীবনে সয়ে গেলাম আমি, দুঃখ জ্বালা বেদনা।
পথ চেয়ে থাকি তুমি আসিবে বলে, আমায় রেখে অজানা দেশে কখন যে গেছো চলে। পথ চেয়ে থাকি তুমি আসিবে বলে, আমায় রেখে অজানা দেশে কখন যে গেছো চলে। আখি দুটির জল ঝরে রয়ে গেল ভাবনা, আমার জীবনে সয়ে গেলাম আমি দুঃখ জ্বালা বেদনা। তোমায় ছাড়া আমি কেমন করে বাঁচব, একা একা দুনিয়াতে সঙ্গী হারা হয়ে থাকব। তোমায় ছাড়া আমি কেমন করে বাঁচব, একা একা দুনিয়াতে সঙ্গী হারা হয়ে থাকব। নিতাই বলে আজো তুমি কেন এলে না, আমার জীবনে সয়ে গেলাম আমি দুঃখ জ্বালা বেদনা। ও গো সাথী আসিবে বলে তুমি এলে না, আমার জীবনে সয়ে গেলাম আমি দুঃখ জ্বালা বেদনা। ও গো সাথী, ও গো সাথী, প্রিয়া গোয়ামা, প্রিয়া গোয়ামা, প্রিয়া গোয়ামা। প্রিয়া গো, প্রিয়া গো আমার। ये चीर दो, दिल निकालो।